হলিডে শেষ, মনটা অনেক খারাপ, কিছু করার নেই। আমাদের 10টার দিকে চেক আউট। সো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, বের হতে হবে যেহেতু। সকালে উঠে গোসল টোসল করে ব্রেকফাস্ট করে সব কিছু একবারই চেক করছি যে ঠিক মতো নেওয়া হলো কিনা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ। সবকিছু চেক করে ধীরে ধীরে গাড়িতে উঠানো হচ্ছে। 10টার দিকে যেহেতু চেক আউট, আর আমাদের যেতেও বেশ টাইম লাগবে। সো এখন বের না হলে আমাদের লেট হয়ে যেতে পারে। ধীরে ধীরে সবকিছু গাড়িতে উঠানো শেষ, আর এখন আমরা এই সুন্দর প্লেসটাকে বাই বাই বলে চলে যাব। আবার কবে আসবো জানি না, যদিও অনেক বেশি আপসেট লাগছে, কারণ যেহেতু থাকলাম বেশ কয়দিন, আর আজকে আমরা দুইজন একদম ম্যাচিং হয়ে গেছি। কোইন্সিডেন্টলি এবার আমাদের সব ড্রেসগুলো মোটামুটি ম্যাচ হয়ে গেছে। তো দুজন মিলে কথা বলছিলাম যে অনেক সুন্দর একটা হলিডে কাটলো, ঈদ ভ্যাকেশন, অনেক আপসেট, কিচ্ছু করার নেই। আর রাস্তার মধ্যে আমরা একটা জায়গায় ব্রেক নিয়েছিলাম, কফি ব্রেক। ওই জায়গা থেকে কফি খেলাম, আর বাসা থেকে ভাত মাখিয়ে নিয়ে এসেছিলাম, ওটা খাচ্ছি এখন বসে বসে। রাস্তায় বেশি একটা ব্রেক না নেওয়ার কারণে আমরা তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। কালকে যেহেতু সকালবেলা আমার হাজবেন্ডের কাজ, সো তাড়াতাড়ি বাসায় আসাটা আমাদের জন্য অনেক জরুরি ছিল। ভাইয়া গাড়িটা আমাদের এখানে পার্ক করে গিয়েছেন। সো এখন ভাইয়া চলে যাবে তার গাড়ি নিয়ে বাসায়, আর আমরা তো আমাদের বাসায় চলে আসলাম। এখন বিদায় দিতে হবে বান্ধবীকে, কিছু করার নেই। আবার কবে দেখা হবে সেটাও জানি না, যেহেতু ওরা বেশ দূরে থাকে আমাদের এখান থেকে, অলমোস্ট 2 আওয়ার্স ডিস্টেন্স। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। আজকে খুবই লেজি একটা মর্নিং স্টার্ট করলাম, যেহেতু গতকালকে ভ্যাকেশন থেকে এসেছি। একটা কফি নিয়ে বসেছি। ওয়েদারটাও দেখা যাচ্ছে যে একটু ক্লাউডি। হাজবেন্ড তো সকালবেলা উঠে কাজে চলে গেছে, আর আমি একটু লেট করে উঠেছি যেহেতু একটু টায়ার্ড লাগছিল। আর এটা আমাদের বাসার সামনে, এটা হচ্ছে ব্ল্যাকবেরি গাছ। এই গাছগুলো নর্মালি এরকম ঝোপে ঝাড়ে হয়। এই যে দেখেন অনেকগুলো ব্ল্যাকবেরি ধরে আছে। এগুলো যখন কালো হয়ে যায় তখন খেতে অনেক মিষ্টি হয় আর কি। আজকে তেমন কোনো রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, মনে চাচ্ছে যে আমি শুধু শুয়ে থাকি, কিন্তু রান্নাবান্না করতে হবে। হলিডে থেকে যেহেতু এসেছি, কিছুই তেমন রান্না করা নেই। একটু সময় নিয়ে কফিটা খেয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম জানলার পাশে, ভালো লাগছিল। এরপরে আমি কি রান্না করব ওগুলো ভিজিয়ে চলে আসছি। আজকে সবকিছু ফিশ আইটেম রান্না করবো। আজকে ফিশ ডে, কারণ হলিডেতে আমাদের অনেক মাংস টাংস খাওয়া হয়েছে। সবজি ফিশ এগুলো যেহেতু কম খাওয়া হয়েছে, তো আজকে ভাবলাম যে সব ফিশগুলো রান্না করা যাক। আজকে সিম, আলু, ফুলকপি, টমেটো দিয়ে আমি রান্না করব রুই মাছ, যেটা শীতের সবজি, খুব ভালো লাগে খেতে। তো প্রথমে রুই মাছগুলোকে ভালো মতো ফ্রাই করে নিয়েছি, আর সেম প্যানে আমি আলু, সিম, ফুলকপি এগুলো সব ফ্রাই করে নিচ্ছি। তেমন একটা ফ্রাই করব না, হালকা ভাজা যেটাকে বলে আর কি। বেশি ফ্রাই করলে এগুলো ভালো লাগে না খেতে। তো এরপরে আমি সবগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, আর সেম প্যানে আমি তেল দিয়ে দিলাম, আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন মশলাটা কষিয়ে নেওয়ার পালা। সো পেঁয়াজটাকে ভালো মতো একটু ফ্রাই করে নিতে হবে, আর আমার কাছে মনে হচ্ছিল তেলটা একটু কম, সো এই জন্য একটু তেল দিয়ে দিব, আর লবণ দিয়েছি সাথে। পেঁয়াজটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। সব তরকারিতেই চেষ্টা করি একটু হালকা রসুন পেস্ট দেওয়ার জন্য। তো রসুন পেস্টটাকে ভালো মতো তেলের সাথে, পেঁয়াজের সাথে আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব কিছু দিয়ে মশলাটাকে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ ঢেকে আমি তেলটা উপরে উঠে আসার আগ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিয়েছি। সো এখন মশলাটা কষে আসার পর ভেজে রাখা যে আলুগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। আলু যেহেতু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, আমি আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে ফুলকপি আর সিমটা যে ভেজে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। বাংলাদেশে শীতকালে যখন নতুন সবজি উঠে এই খাবারটা খেতে যে কি ভালো লাগে। এরপরে আমি টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব ঝোলের পানি। সবজিগুলো কিন্তু অলমোস্ট 90% কুকড, জাস্ট ঝোলের পানি আপনি যতটুকু রাখতে চান সেই অনুযায়ী দিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে, কারণ আমরা আর বেশিক্ষণ
এটাকে চুলাতে রাখবো না, তাহলে সবজিগুলো একদম নরম হয়ে খুলে যাবে। মাছগুলো দিয়ে আর একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আলুতে যেহেতু যথেষ্ট পরিমাণ পানিটা টেনে যাবে। আর এখন লবণটা চেক করার পালা। আমি সবসময় তরকারিটা নামানোর আগে লবণটা চেক করি। বলক চলে আসলেই তরকারিটা নামিয়ে নিব। আর রান্না করব আমি ইলিশ মাছ। আমার শাশুড়ি একটা রেসিপি করেন ইলিশ মাছের, আজকে সেটাই করার ট্রাই করছি, যেটা আমার হাজবেন্ডের বেশ ফেভারিট। এই রেসিপিটা সরিষার তেল দিয়ে করলে বেশি মজা হয় খেতে। ইলিশ মাছটাকে প্রথমে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে হালকা একটু ফ্রাই করে নিতে হবে, বেশি না, হালকা। এরপরে মাছগুলোকে তুলে নিব। আর এটা যেহেতু একটু ভুনা টাইপ হবে, সো বেশি করে পেঁয়াজ দিতে হবে, একটু মোটা মোটা করে কেটে, আর একটু সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে হবে। আপনারা হয়তো দেখে বুঝতে পেরেছেন আমি এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, একটু ভুনা ভুনা যেহেতু করব। আর পেঁয়াজগুলোকে বেশ মোটা মোটা করে ফালি করতে হবে, যেহেতু এখানে এইভাবে করে পেঁয়াজ দিলেই তরকারিটা মজা হয়। আর লবণ দিয়ে দিচ্ছি আর সরিষার তেল। সো এখন জাস্ট হলুদ আর মরিচ দিয়েছি আমি, আর কোনো মশলা দিইনি, আর কাঁচা মরিচ কুচি। তো এগুলো দিয়ে মশলাটাকে খুব ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর অল্প একটু পানি দিয়েছি। খাবারটা মজা মেইনলি মশলা কষানোর উপর। আর কষাতে কষাতে মশলাটা যখন একদম তেলটা উপরে উঠে আসবে, এরপরে আপনাকে দিতে হবে মাছগুলো। সো নামানোর আগে বেশ করে ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার মজাদার ইলিশের ভুনা। এটা আমার আর আমার জামের অনেক প্রিয়, আর আমার শাশুড়ির হাতে এটা খুবই মজা হয়, ওনার কাছ থেকে মেনলি শিখা। এই ছিল আমার আজকে দুপুরে রান্না বান্না। আর বিকালবেলা আমরা গিয়েছিলাম একটু বাইরে, আমাদের বাসার সামনেই একটা পার্ক আছে যেখানে টেবিল টেনিস খেলা যায়। তো আমার হাজবেন্ড আর ওনার একটা ফ্রেন্ড, ওনারা দুজন টেবিল টেনিস খেলছিল, আর আমি আমার মেয়েকে নিয়ে, এখানে প্লেগ্রাউন্ড যেহেতু আছে তাই ওকে নিয়ে এসেছিলাম এখানে প্লেগ্রাউন্ডে খেলার জন্য। এখানে টেবিল টেনিস খেলার জন্য স্পেসিফিকলি কিছুই করতে হয় না, ফ্রি অফ কস্ট। আর আমরা যখন এসেছি তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায়। পিছনে প্লেগ্রাউন্ড আর সামনে বড়দের টেবিল টেনিস খেলার জায়গাটা বেশ সুন্দর, আমাদের বাসা থেকে খুবই কাছে। সো সন্ধ্যার সময় দেখা যায় যে বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের প্লেগ্রাউন্ডে প্রায় যাওয়া হয়, ভালোই লাগে। লাইফ ইজ ফুল অফ প্রবলেমস, অ্যাডভেঞ্চার্স, অনেক কিছু। সো দেখা যায় লাইফে এত প্যারা নিয়ে কোনো লাভ নেই। প্রতিটা মোমেন্টে যাতে আপনি ভালো থাকতে পারেন, হ্যাপি থাকতে পারেন, সে চেষ্টাই করি। যদিও পরিবার পরিজন সব কিছু রেখে অনেক দূরে থাকি, তারপরেও একটু ভালো থাকার চেষ্টা। কারণ সব সময় আপনি যদি স্যাড থাকেন অথবা মনটা খারাপ থাকে, এটা কিন্তু আপনার জন্য খুব খারাপ, প্লাস আপনার পরিবারের জন্য। তো নিজে যে কাজটা করতে পছন্দ করেন বা নিজে যেটা আনন্দ পান, সেটা সবসময় করা উচিত, আর নিজেকে ভালো রাখার চেষ্টা করা উচিত। দ্যাটস হোয়াট আই বিলিভ। ওইখানে 2 ঘন্টা থাকার পর বাসায় চলে যাব, যেহেতু পরের দিন সকালবেলা আবার জামাইয়ের কাজ আছে। সো কিছুক্ষণ এখানে থাকার পর বাসায় চলে গিয়েছিলাম। বাসায় যাওয়ার টাইমে একটা পিৎজা নিয়েছিল আমার হাজবেন্ড। রাতেবেলা ওর নাকি পিৎজার ক্রেভিং হচ্ছিল, তো মেয়ে অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন পিৎজাটা খেতে দেওয়া হবে তাকে। সো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, আমার পেজটি প্লিজ লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার কিন্তু ইউটিউবেও একটি চ্যানেল আছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কিপ সাপোর্টিং মি। আমার পরিবারের জন্য সবাই প্লিজ দোয়া করবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফেজ।